ওকে, আজকে আমরা পড়ব ডিটারমাইনার। ঠিক আছে, তো প্রথমত আমরা জানবো ডিটারমাইনার জিনিসটা কি। ডিটারমাইনার হচ্ছে যেসব শব্দ নাউন বা প্রনাউনের নির্দিষ্টতা, অনির্দিষ্টতা, সংখ্যা বা পরিমাপ নির্দেশ করে তাকে ডিটারমাইনার বলে। মানে একটা পরিমাপ নির্দেশ করে, যেমন এ, একটি, অ্যান, মেনি, মাচ, ফিউ, লিটল। ওকে, এইগুলো আমরা তারপরে যেটা জানবো সেটা হচ্ছে ডিটারমিনারের টাইপসগুলো। ঠিক আছে, ডিটারমিনারকে আমরা মূলত দুই ভাগে ভাগ করতে পারি। গ্রুপ এতে যদি বলি, যেমন মনে করো আর্টিকেল এ, অ্যান, দা, তারপরে পসেসিভ, যত ধরনের পসেসিভ আছে ওইগুলোরে আমরা কি বলবো, ডিটারমিনার বলবো। তারপর যে ডেমনস্ট্রেটিভ যে প্রনাউনগুলো আছে, দিস, দ্যাট, দ্যাট, দোজ। ওকে, এরপরে যদি আমরা গ্রুপ বি এর কথা বলি, এখানে যেমন আছে সাম, এনি, নো, each, every, either, neither, much, many, more, most, little, few, fewer, fewest, several, enough, a lot, all, both, half, what, whatever, which, whichever, 1, 2, 3, ডট ডট আদার। ঠিক আছে, মানে আরও অনেকগুলোই আছে। এখন এটা আমরা মূলত ওই কাকে বলে, কত প্রকার, এরকম না। আমরা জাস্ট এই যে ওয়ার্ডগুলো দেখছি স্যার, এইগুলো দেন ওভার তোমার এই যে আর্টিকেলগুলো যেগুলো আছে, ঠিক আছে, এইগুলোকে আমরা ডিটারমাইনার হিসেবে কী করব, মনে রাখবো যে এই ওয়ার্ডগুলো কী হয়, ডিটারমাইনার। ওকে, কয়েকবার পড়বো এবং একটু কল্পনার মাধ্যমে একটু মনে রাখার ট্রাই করব। এখন যে বেসিক ওই পার্ট অফ স্পিচে যে নাউনের সময় যে আইডেন্টিফাই করতে হয় যে নাউনের আগে কোন ডিটারমাইনার বসবে, এই রুলসগুলো এখন আমরা জানব। কেমন? প্রথমত কাউন্টেবল দেন আনকাউন্টেবল ডিটারমাইনার্স। কাউন্টেবল ডিটারমাইনার্স কী এবং কি আনকাউন্টেবল ডিটারমাইনার্স কী? কিছু কিছু ডিটারমাইনার্স হচ্ছে যেগুলো কাউন্টেবল এবং কাউন্টেবল নাউনের সাথে ব্যবহৃত হয়। মানে কাউন্টেবল ডিটারমাইনারগুলো কাউন্টেবল নাউনের সাথে ব্যবহৃত হয়, মানে যে নাউনগুলোকে কাউন্ট করা যায়, প্রপার নাউন, কমন নাউন, দেন কালেকটিভ নাউন, ওইগুলোর সাথে কাউন্টেবল ডিটারমাইনার হয়। কাউন্টেবল মানে কি, যে ডিটারমাইনারগুলোকে কাউন্ট করা যায়। ঠিক আছে, আমরা বলবো কোনগুলো কাউন্টেবল। আর আনকাউন্টেবল ডিটারমাইনগুলো আনকাউন্টেবল নাউনের পূর্বে এই সাথে বসে, যেমন তোমার ওই যে অ্যাবস্ট্রাক্ট নাউন, ম্যাটেরিয়াল নাউন, এগুলোর সাথে তোমার আনকাউন্টেবল ডিটারমাইনারগুলো বসে। আমাদের সবচেয়ে এখানে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে কাউন্টেবল ডিটারমাইনার কোনগুলো, এগুলো আমরা আলাদাভাবে মনে রাখবো, এবং আনকাউন্টেবল ডিটারমাইনার কোনগুলো, ওইগুলো আমরা আলাদাভাবে মনে রাখবো। তাহলে কাউন্টেবল ডিটারমাইনার্স এগুলো হচ্ছে মেনি। মেনি মানে অনেকগুলো, যেগুলোকে কাউন্ট করা যাবে। ফিউ, ফিউ মানে একেবারেই নাই। এ ফিউ অল্প, দা ফিউ সেভারেল, এ এন, তারপরে এইদার, নেইদার, ইচ, এভরি। তো এগুলো আমরা মনে রাখবো, এগুলো সবগুলো কাউন্টেবল। ঠিক আছে, বুঝাইতে পারছি? আমরা যদি একটু অর্থ দেখি, যেমন মনে করি যে মেনি অনেক, অনেকগুলো হইলেও আমরা এটাকে কাউন্ট করতে পারবো। ফিউ মানে একেবারেই নাই, ঠিক আছে, মানে কাউন্ট করার মতো। এ ফিউ মানে অল্প সংখ্যক, ঠিক আছে, কম মানে একবার এই অল্প আর কি, এটাও কাউন্ট করা যাবে, সংখ্যা বোঝাবে। দা ফিউ মানে যারা, যেগুলো আছে, ঠিক আছে, ওইগুলো সম্পূর্ণটাই কাউন্ট করার মতো। সেভারেল একটা বিভিন্নতা বোঝাই, পার্থক্য করার মতো। এ এন দা একটি, এইদার, ঠিক আছে, এইদার, নেইদার, ইচ, এভরি, এগুলো আমরা কাউন্ট করতে পারবো। ঠিক আছে, মানে এইদার মানে হচ্ছে যে কোনো একজন বা যে কোনো একটা, নেইদার মানে হচ্ছে একটাও না বা একজনও না, ইচ মানে প্রত্যেক, এভরি মানে প্রত্যেক, এটা প্রতি বোঝায়, এটা প্রত্যেক বোঝায়। ওকে, তারপরে বলছে আনকাউন্টেবল যে ডিটারমাইনারগুলো আছে, আনকাউন্টেবল ডিটারমাইনারগুলোর ভিতরে হচ্ছে তোমার মাছ। মাছ মানে একটা পরিমাণ বোঝায়, এটাকে কাউন্ট করা যায় না। তারপর আছে তোমার লিটল। লিটল মানে অল্প, পরিমাপযোগ্য না, যেমন পানি বলতে পারি। এ লিটল মানে এই লিটলটা দ্বারা বোঝাচ্ছে, আমরা অর্থগুলো পরে জানবো ব্যাখ্যা অনুসারে। লিটল মানে হচ্ছে একেবারে নাই বললেই চলে, মানে আছে একেবারেই নাই এরকম। আর এ লিটল মানে অল্প পরিমাণে আছে। দা লিটল মানে যতটুকু আছে সম্পূর্ণটাই। লেস্ট এবং কি, সরি, লেস অ্যান্ড লেস্ট, এগুলো কম্পারেটিভ অ্যান্ড সুপারেটিভ ফ্রম লিটলের। আচ্ছা, তারপরে যদি আমরা যাই, কিছু কিছু তোমার নাউন প্রনাউন আছে যাদের পূর্বে কাউন্টেবল এবং আনকাউন্টেবল ডিটারমিনার দুইটাই হয়, যেমন সাম, অ্যা লট অফ এবং নো। এই তিনটে ডিটারমিনার কাউন্টেবল নাউনের পূর্বে বসতে পারে, আনকাউন্টেবল নাউনের পূর্বেও কি বসতে পারে। তো এই তিনটা একটু আমরা আলাদাভাবে মনে রাখবো। কেমন? আচ্ছা, তারপরে এখানে সিঙ্গুলার প্লুরাল যে ডিটারমাইনারগুলো, সেগুলো যদি আমরা একটু লক্ষ্য করি, সিঙ্গুলার ডিটারমাইনার কোনগুলো, যেমন এ একটি বোঝায়, অ্যান একটি বোঝায়, ইচ প্রতি বোঝায়, এভরি প্রত্যেকটা, এইদার মানে যে কোনো একজন, নেইদার মানে একজনও না, মানে এগুলো হচ্ছে সিঙ্গুলার।
আর প্লুরাল ডিটারমাইনার হচ্ছে মেনি, অনেক, ফিউ একেবারেই অল্প বা নাই বললেই চলে। সেভারেল এটা প্লুরাল, অল প্লুরাল, বোথ প্লুরাল, 2 3 4 5 6 7 এগুলো হচ্ছে কি যত সংখ্যা আছে সবগুলো কি এক ধরনের ডিটারমাইনার। সো সিঙ্গুলার প্লুরালগুলো আমরা একটু মনে রাখবো কেমন। আচ্ছা, অল্প কিছুটা রুলস এই পেজেই। তারপরে বলছে এখানে ইউজ অফ ডিটারমাইনার্স, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পেজ এটা। দেখেন এইখান থেকে রুলসগুলো শুরু। যেমন মেনি, মাচ, এ লট অফ, কোথায় কোথায় বসবে একটু লক্ষ্য করো। এগুলোর অর্থ খুব, মানে মাছ অর্থ খুব, মেনি অর্থ বেশি, ঠিক আছে, এরকম মানে মাছ, মেনি, অ্যালট, মাছ অর্থ বেশি বোঝায় আর মেনি অর্থ বেশি বোঝায়, এবং কি অ্যালট অফ অর্থ কি বেশি বোঝায়, বেশি বা খুব বোঝায়। অর্থ অনুসারে সবগুলোর অর্থই কিন্তু সেম, কিন্তু মাছ শব্দটি কিন্তু আমরা পড়ে আসছি আগের পেজে আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে। আনকাউন্টেবল নাউন ম্যাটেরিয়াল এবং কি অ্যাবস্ট্রাক্ট নাউন, এবং সাধারণত প্রশ্নবোধক এবং না বোধক বাক্যে মেনি বসে। এই যে মেনি যেটা আছে, মেনিটা কাউন্টেবলে বসে, বাট বাক্যটা হবে কিছুটা প্রশ্নবোধক অথবা কি না বোধক, নেগেটিভ, এই ক্ষেত্রে মেনি বসবে। আর হ্যাঁ বোধক বাক্যের ক্ষেত্রে লট অফ, লটস অফ, গ্রেট, গ্রেট ডিয়াল অফ, প্লেন্টি অফ, ঠিক আছে, আর নাম্বারস অফ, এগুলো বসে হ্যাঁ বোধক। তাহলে আমরা বলতে পারি, এখানে ভালো করে একটু বুঝো, মেনি এবং লট এগুলো বসবে তোমার কাউন্টেবলের পূর্বে। তবে মেনি আর লটের পার্থক্যটা কি, মেনি বসবে হ্যাঁ বোধক এবং না বোধক, সরি, প্রশ্নবোধক এবং না বোধক বাক্যের ক্ষেত্রে, আর মাছ বসবে তোমার জাস্ট আনকাউন্টেবলের পূর্বে, ঠিক আছে। আচ্ছা, কারণ যেহেতু এই দুইটাই তোমার কাউন্টেবলের পূর্বে বসবে, দুইটার ভিতরে কোনটা বসবে, কোনটা বলতে যেটা প্রশ্নবোধক এবং না বোধক ওইটার ক্ষেত্রে হচ্ছে মেনি, আর হ্যাঁ বোধক বাক্য হচ্ছে লট অফ, ঠিক আছে। তারপরে যদি আমরা দেখি একটা উদাহরণ দেখি, সরি, আই ডোন্ট হ্যাভ, এটা কিন্তু না বোধক বাক্য, ওকে। আচ্ছা, না বোধক বাক্য, এবং বলছে কি মাচ স্পেয়ার টাইম ড্যাশ ড্যাশ, লিসেন টু মি, আই ডোন্ট হ্যাভ মাচ স্পেয়ার, এখানে টাইম, এখানে সময়কে বোঝাচ্ছে। আচ্ছা, সময় কি কাউন্টেবল? না, আনকাউন্টেবল। স্পেয়ার টাইম মানে কিছুটা সময় বোঝাচ্ছে, যেটাকে কাউন্ট করা যায় না, ঠিক আছে। তাহলে এটার পূর্বে আমরা এখানে মাছ ইউজ করব। তারপরে বলছে তোমার দেয়ার আর আ লট অফ ডেঞ্জারাস ড্রাইভার্স। আমরা যদি এখানে লক্ষ্য করি, ডেঞ্জারাস ড্রাইভার্স মানে এটা অ্যাডজেক্টিভ, এটা কি নাউন। এখন বিষয়টা হচ্ছে ডেঞ্জারাস ড্রাইভার্স, দেয়ার আর সেখানে আছে, বাক্যটা কিন্তু হ্যাঁ বোধক। তাহলে এই যে ড্রাইভার্স এটাকে কিন্তু কাউন্ট করা যায় নাউনটাকে। তাহলে নাউনটাকে যেহেতু কাউন্ট করা যায়, এখানে কখনোই মাছ বসবে না। এখানে কী হবে, হয় মেনি হবে, নাইলে লট অফ হবে। তাহলে মেনি কিন্তু হয় প্রশ্নবোধক বা না বোধক বাক্যে, কথা ঠিক আছে। কিন্তু বলতে পারো এখানে স্যার এইখানে তো এই যে এটাকে তো কাউন্ট করা যায় না, তাহলে আনকাউন্টেবলের পূর্বে মাছ, আর কাউন্টেবলের পূর্বে যদি না বোধক এবং প্রশ্নবোধক হয় তাহলে হয়তো মেনি, আর হ্যাঁ বোধক হইলে হবে লট অফ। আচ্ছা, আমরা যখন প্রশ্নগুলো সলভ করবো দেখবে সব ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। এর পরবর্তীতে বলতেছে ফিউ, এ ফিউ, দ্য ফিউ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট রুলস। দেখেন এটাতে কিন্তু আমরা একটু গোলমাল করে ফেলি। কীরকম? ফিউ, ফিউ অর্থ অল্প সংখ্যক, মানে নাই বললেই চলে, একেবারে অল্প, মানে যেটাকে না বললেই চলে, মানে নাই এক কথাই, তারপরে কিছু পরিমাণ। আর এ ফিউ মানে অল্প সংখ্যক, এ ফিউ অর্থ কি কিছু সংখ্যক মানে অল্প। আর দ্য ফিউ মানে হচ্ছে অল্প কিন্তু যে কজন বা যে কয়টা আছে তার সবগুলোই। যেমন একটা উদাহরণ যদি দিই, আই হ্যাভ, আমার আছে, এ ফিউ ফ্রেন্ডস ইন বাংলাদেশ, বাংলাদেশে আমার অল্প বন্ধু আছে, ঠিক আছে। আর যদি বলতাম আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, শুধু ফিউ দিতাম, এ না দিয়ে, তাহলে তোকে বাংলাদেশে আমার বন্ধু নাই বললেই চলে, এরকম কথাটা আসতো। তারপর বলছে দ্য ফিউ স্টুডেন্টস হু ফার্স্ট দ্য এক্সামিনেশন ওয়ার অ্যাওয়ার্ডেড স্কলারশিপ। দ্য ফিউ বোঝাচ্ছে কি অল্প কয়েকজন ছাত্র, কিন্তু যে কয়জন আছে সবাই, যারা পাশ করছে সবাই কি স্কলারশিপ পেয়েছিল। বিষয়টা বুঝতে, মানে দ্য ফিউ মানে অল্প, ঠিক আছে, কিন্তু যে কয়জন বা যে কয়টা আছে সম্পূর্ণটাই মানে সবাই, ঠিক আছে স্যার। আচ্ছা, তাহলে ফিউ, এ ফিউ, দ্য ফিউ গেল। আমাদের যে কন্ট্রাস্টটা হয় সেটা হচ্ছে ফিউ এবং লিটলের ভিতরে। এখানে মনে রাখা সহজ বিষয়টা হচ্ছে ফিউ, এ ফিউ, দ্য ফিউ বসে কাউন্টেবলের পূর্বে, এবং লিটল, এ লিটল, দ্য লিটল বসে আনকাউন্টেবলের পূর্বে। এখানে লিটল অর্থ কি? লিটল মানে হচ্ছে তোমার কিঞ্চিত, মানে অল্প, এক কথা লিটল অর্থ অল্প, ওই ফিউয়ের মতো। এ লিটল এখানে যে ছিল যে
অল্প মানে লিটল মানে হচ্ছে একবারে নাই বললেই চলে, তাহলে ফিওর তো নাই বললে চলে। পার্থক্যটা কোথায়? এটা হচ্ছে কাউন্টেবলের পূর্বে আর এটা হচ্ছে আনকাউন্টেবলের পূর্বে। তারপর এখানে ফিউ অর্থ ছিল অল্প আর লিটল অর্থ অল্প, মানে আছে তবে অল্প পরিমাণে, আনকাউন্টেবল। আর দা লিটল মানে যতটুকু আছে পুরোটাই, ঠিক আছে, মানে এইটার সাথে এটা একটা ম্যাচ আছে। জাস্ট পার্থক্যটা হচ্ছে এটা হচ্ছে আনকাউন্টেবল, এটা হচ্ছে আনকাউন্টেবল, কোনটা লিটলটা হচ্ছে আনকাউন্টেবল, ঠিক আছে, আর এটা হচ্ছে কাউন্টেবল। ক্লিয়ার? এরপরে যদি আমরা দেখি লেস অ্যান্ড ফিওয়ার। আচ্ছা, লেস আর ফিওয়ারটা কি? লেস হচ্ছে তোমার লিটলের কম্পারেটিভ ফর্ম, লিটল থেকে লেস, লেস্ট সুপারলেটিভ। আর ফিওয়ার হচ্ছে তোমার ফিউয়ের কম্পারেটিভ ফর্ম, ফিউ থেকে হয় ফিওয়ার, ফিউয়েস্ট, ওকে, সুপারলেটিভ। এটা মনে রাখতে হবে। তার মানে লেস কোনটা কোথায় বসবে, যে আনকাউন্টেবল নাউনের আগে তোমার লেস বসবে, কারণ লেস কার? লিটলের, তাহলে লিটল তো আনকাউন্টেবল নাউনের পড়বে। আর ফিউয়ার বসবে তোমার কাউন্টেবল নাউনের পড়বে, কারণ ফিউ কোথায় বসে? কাউন্টেবলে। কথা ক্লিয়ার? আমরা যদি একটা উদাহরণ দেখি, দেয়ার ইজ, যে দেয়ার ইজ লেস ওয়াটার ইন দ্য গ্লাস দ্যান আই থট। আচ্ছা, এই যে অল্প ওয়াটার ছিল, এই যে এখানে দ্যান দেওয়ার কারণে এটা কম্পারেটিভ, ওকে। সো লেস ওয়াটার, কারণ ওয়াটারটা এটা গণনা করা যাচ্ছে না, কাউন্ট করা যায় না। আর হচ্ছে ফিউয়ার পিপল, অল্প পিপল গেট আমেরিকান ভিসাস নাওয়াডেজ, বর্তমানে খুব অল্প সংখ্যক মানুষ কি আমেরিকার ভিসা পায়। এই যে কম্পারেটিভ ফর্ম ফিউয়ার পিপল, তাহলে কম্পারেটিভ ফর্ম দিয়ে যদি আমরা লিখি মনে রাখবো যে এটা কি, এটা হচ্ছে কাউন্টেবলের পূর্বে ফিউয়ার, আর লেস হচ্ছে কি আনকাউন্টেবলের পূর্বে। লেস হচ্ছে লিটলের কম্পারেটিভ ফর্ম আর ফিউয়ার হচ্ছে ফিউয়ের কম্পারেটিভ ফর্ম। তারপরে যেটা আছে সেটা হচ্ছে তোমার ইচ এবং এভরি। এই দুটি ডিটারমাইনারের পর সিঙ্গুলার নাউন বসে, ভার্বও সিঙ্গুলার হয়, কিন্তু ইচের পর অফ থাকলে নাউনটা প্লুরাল হয়। হ্যাঁ, একটা ইম্পর্ট্যান্ট একটা রুলস। কেমন দেখেন, ইচ অর্থ তো প্রতি, এভরি অর্থ যে সবাই, এটা তো বুঝি আমি প্রত্যেক। এখন বিষয়টা হচ্ছে এটা তো সিঙ্গেল বোঝায়, প্রতি মানে একটা, এভরি মানে প্রত্যেক, প্রত্যেক মানে একটা। তাহলে এইটা যেহেতু এটার পরে এই ডিটারমাইনারগুলোর পরে নাউনটাও সিঙ্গুলার হইতে হবে, ঠিক আছে, যে প্রত্যেকটা বয়, এভরি বয়, এভরি বয়েজ, এরকম বলতে পারি। বয়েজ বলা যাবে না, বয় বলতে হবে, ঠিক আছে। যে ইচ ম্যাঙ্গো, প্রতিটা ম্যাঙ্গো। এখন বিষয়টা হচ্ছে দেখেন, কিন্তু এগুলোর পরে সিঙ্গুলার হবে, কিন্তু ইচের পরে, জাস্ট ইচের পরে যদি কখনো অফ থাকে তাহলে গিয়ে তোমার নাউনটা আবার প্লুরাল হবে, কিন্তু ভার্বটা সিঙ্গুলার হবে। নাউনটা প্লুরাল হবে, ভার্বটা আবার কী হবে? সিঙ্গুলার হবে। বিষয়টা আমি একটু বোঝাই। যেমন ইচ অফ দ্য থ্রি এজ এ ভয়েস, নাউনটা কী হয়ে গেছে? প্লুরাল, কিন্তু ভার্বটা কী হয়েছে? সিঙ্গুলার। গট এ প্রাইজ, কথা কি বুঝাইতে পারছি? মানে ভার্বের সাথে কিন্তু অ্যাজ বেস হবে না, বাট তুমি যদি এই যে এভরি বা ইচ সিঙ্গেল দাও, যে এভরি ওয়ান দিতে পারো, যে এভরি ওয়ান, এই নোটাকে তোমার নোজ করতে হবে, নোজ। এই যে দেখো ভার্বের সাথে কিন্তু অ্যাজ বসছে, তাহলে ইচ বা এভরি দিয়ে যদি ভার্ব লেখা হয় ভার্বটার সাথে কিন্তু অ্যাজ বসবে। বাট যদি ইচের পরে অফ থাকে তাহলে নাউনটা প্লুরাল হবে, ভার্বটা কী হবে? সিঙ্গুলার। আর একটু যদি ক্লিয়ার করি, দেখো ইচ এবং এভরি দিয়ে এরপর যে নাউনটা বসবে, যেমন ইচ ম্যান, ইচ ওম্যান, ঠিক আছে, বা এভরি ম্যান, ঠিক আছে, বা এভরি বয়, এগুলোর পরে নাউনটাও সিঙ্গুলার হয়, মানে নাউনের সাথে কোনো এস বাই এস হয় না। আমরা যদি লিখি যে এভরি ভয়, এই যে দেখো এখানে লিখবো এভরি বয়, বয়েজ লেখা যাবে না, এভরি বয়। এরপর যদি আমরা লিখি এই যে নো, নো থেকে লিখবো নোজ, মানে এভরির পরে তোমার নাউনটা হবে সিঙ্গুলার, ভার্বটা হবে কি সিঙ্গুলার। কিন্তু যদি ইচের পরে, এই যে ইচ এরপরে যে অফ থাকে তাহলে নাউনটা ঠিকই তোমার প্লুরাল হবে, কিন্তু ভার্বটা সিঙ্গুলার থাকবে। মানে ইচ অফ থাকলে নাউনটা প্লুরাল হয়, এক কথাই। ওকে, এটা মাথায় রাখবো। আর বলছে এনি অ্যান্ড সাম, এটা একটা ইম্পর্টেন্ট রুলস। অনির্দিষ্ট সংখ্যক ব্যক্তি বা বস্তু বোঝাতে এনি বা সাম ব্যবহৃত হয়, তবে সাধারণত হ্যাঁ বোধক বাক্যের ক্ষেত্রে সাম বসে, আর না বোধক বাক্যের ক্ষেত্রে কী বসে? এনি। অনির্দিষ্ট থেকে কীরকম, মানে যেটা নির্দিষ্ট না, যেমন আই নিড সাম মানি, আমার কিছু টাকার প্রয়োজন, মানে কিছু বলতে কতটুকু জানি না, এই অনির্দিষ্টতা বলতে এখানে সাম ইউজ করছে। তবে বাক্যটা যেহেতু হ্যাঁ বোধক, হ্যাঁ বোধকের ক্ষেত্রে আমরা ইউজ করছি কি সাম। আর যদি যে প্রশ্নবোধক হয়, যেমন হ্যাভ ইউ গট এনি মানি, ঠিক আছে, তুমি কি কোনো টাকা পেয়েছো,
এই ক্ষেত্রে এটা অনির্দিষ্ট, মানে তুমি কি কোনো টাকা পেয়েছো, তাহলে এইখানেও আমরা এনি ইউজ করবো, সাম দিব না। হ্যাঁ বোধকের ক্ষেত্রে সাম, না বোধক প্রশ্নবোধকের ক্ষেত্রে এনি, মাথায় যেন থাকে। আর এনি আর সাম কোথায় বসে? অনির্দিষ্ট পরিমাণ বোঝাতে, ঠিক আছে। আচ্ছা আসেন, তারপর যদি যাই আমরা, এখানে হাফ আছে। হাফের বিষয়টা কি, যে হাফ যখন পূর্ণ সংখ্যার সাথে বসে তখন তার পূর্বে এ বসে, আর হাফ যখন একা বসে এর পরে এ বসে। বিষয়টা কি বোঝাচ্ছে? যেমন 1 and a হাফ কেজি, মানে আমরা যখন বলবো 1 কেজি এবং আরও আধা কেজি, এটাকে ইংলিশে বলবো 1 and হাফ, না এ হাফ কেজি বা কিলোস, ঠিক আছে। এই যে 1 কিলো অ্যান্ড এ হাফ কিলো, ঠিক আছে, 1 and হাফ কিলো, এইভাবে বলতে পারি আমরা, মানে এটাকে ভেঙে বললে আর কি হয়। তো আমরা বললে কীভাবে বলবো? 1 and a হাফ কিলো বা কেজি, এভাবে বলবো। কিন্তু যদি আমি শুধু হাফ কেজি বলি তাহলে বলবো হাফ এ কিলো। আমি দোকানে বললাম যে আমাকে আধা কেজি দাও, চাল দাও, আমি বলবো কি হাফ এ কিলো, এইভাবে বলবো। আর যদি বলি যে 1 কেজি এবং আধা কেজি, মানে 1.5 কেজি দাও, তাহলে বলো 1 and a হাফ, ঠিক আছে। মানে কোনো পূর্ণ সংখ্যার সাথে হাফটা ইউজ করলে হাফের আগে এ, আর যদি হাফটা একা ইউজ করি তাহলে হাফের পরে এ বসবে, ঠিক আছে। এই যে দেখো হাফ অ্যান আওয়ার, আধা ঘন্টা, মানে হাফের পরে বসবে। আধা কথাটা যদি আমি একা বলি তাহলে তারপরে এ বা এন বসবে, আর যদি পূর্ণ সংখ্যার সাথে ইউজ করি তাহলে আগে এ বা এন বসবে। তার বলছে টু মাচ, টু মাচ ওই মাছ দেবে, যেহেতু আনকাউন্টেবলের পূর্বে বসে তাহলে টু মাচও আনকাউন্টেবলের পূর্বে। টু মেনি, মেনি যেহেতু কাউন্টেবলের পূর্বে তাহলে টু মেনিও কাউন্টেবলের পূর্বে। এটা নতুন করে শেখার দরকার নাই যে দেয়ার ইজ টু মাচ রেইন, রেইন তো কাউন্ট করা যায় না, তাই টু মাচ। দেয়ার আর টু মেনি কার্স, অনেকগুলো কার্স কাউন্ট করা যায়। নাউনের পূর্বে নো বসে, কার পূর্বে? নাউন। আই হ্যাভ নো ইন্টারেস্ট, আই হ্যাভ নো ইন্টারেস্ট, আমার কোনো ইন্টারেস্ট নাই ইন দিস ম্যাটার। আচ্ছা লিসেন টু মি, ইন্টারেস্ট এখানে কি নাউন, ওকে। সো নাউনের পূর্বে কিন্তু নো বসানো যায়, আই হ্যাভ নো ইন্টারেস্ট, এটা মুখেও চলে আসে, ওকে। তারপর আমরা প্র্যাকটিক্যালি যখন আমরা এমসিকিউগুলো করবো আমরা তখন সব কিছু ক্লিয়ার করে দিব। এরপর এখানে বলছে দিস এবং দ্যাট, দিস দ্যাট কাউন্টেবল প্লাস আনকাউন্টেবল দুইটার সাথেই বসে, তাহলে এইখানে কিন্তু প্যাচ লেগে যায়, এগুলো একটু মাথায় রাখবেন। কিন্তু দ্যাজ আর দুজ এগুলো একমাত্র কাউন্টেবলের সাথে বসে, আর দিস আর দ্যাট সিঙ্গুলার তোমার কাউন্টেবল এবং আনকাউন্টেবল উভয়ের সাথে বসে। যেমন দিস বুক, আর একটা কথা দিস আর দ্যাট ওইটার সাথে কিন্তু সবসময় সিঙ্গুলার বসবে। এই যেমন দিসের পরে বুক, এনে জীবনও বুকস হবে না, কারণ দিস বলতে এইটা মানে একটা নির্দিষ্ট করে বোঝায়। আর যদি প্লোরাল হয় তাহলে তো দ্যাশ দুজে চলে যাবে, কথা ঠিক আছে না? তাহলে দিস বুক ইজ ভেরি ইন্টারেস্টিং, দিস মানে এই একটা বই বোঝাচ্ছে, আর দ্যাশ নোভেলস মানে এই নোভেলগুলো, এই যে অনেকগুলো বুঝালে তো দ্যাশ বসবে, মানে দিসের প্লোরাল, ঠিক আছে, মাথায় রাখবো এইগুলো। তারপর বলছে দিস দ্যাট দ্যাশ দ্যাট যখন বাক্যে একাধিকবার বসে তখন সেটা প্রনাউন হিসেবে কাজ করে। দিস কালার, আচ্ছা এটা ফ্যাক্ট না, এটা লাগবে না, ওকে। এই ছিল ডিটারমিনের রুলসগুলো।